এ মদিনায় মদিনায় কি যাবি চলে আয়, যেথায় নবীজি ঘুমায়, যেথায় নবীজি ঘুমায়, যেথায় নবীজি ঘুমায়। এ মদিনায় মদিনায় কে যাবি চলে আয়, এ মদিনায় মদিনায় কে যাবি চলে আয়, যেথায় নবীজি ঘুমায়। যে নবীর উসিলায় এসেছি দুনিয়ায়, যে নবীর উসিলায় এসেছি দুনিয়ায়, যেথায় নবীজি ঘুমায়, যেথায় নবীজি ঘুমায়, যেথায় নবীজি ঘুমায়। এ মদিনায় মদিনায় কে যাবি চলে আয়, যেথায় নবীজি ঘুমায়। নারে তাকবীর। আরো আশা ছিল একদিন, নসিবে কি মোর দেখা নেই। সব কিছু দেখা মেলে, সব কিছু দেখা গেছে মেলেনি সুদূর, মদিনার মাটি তোর চুমে নেই। নসিবে কি মোর দেখা নেই। আমারও আশা ছিল একদিন, নসিবে কি মোর দেখা নেই। ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা, ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা। কোন বাগানের ফুল গো তুমি, কোথায় তোমার ঠিকানা? মা আমিনের লাল গো তুমি, রোজা তোমার মদিনা, রোজা তোমার মদিনা। কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা, ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা। মাসের পরে মাস চলে যায়, দিনের পরে দিন, পাই না দেখা তোমায় আমি কাঁদি প্রতিদিন, কাঁদি প্রতিদিন। কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা, ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা। নারে তাকবীর। দোলাই দোলে নবীজি আমার, দৌলতি ঘুমায়, দোলাই দোলে নবীজি আমার, দৌলতি ঘুমায়। হুর পারিরা দরুদ পড়ে মর নবীকে শোনায়, সাইমায় এসে দৌলতি বলে মোর সোনা ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন তোমারি নাম মসজিদে হাবিলা, একদিন তোমারি নাম মসজিদে হাবিলা। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ইমান, একদিন তোমারি নাম মসজিদে হাবিলা। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে
এই তো আর কটা দিন পরেই আপনাদের মসজিদে সূরা তারাবি না খতম করে সূরা তারাবি হয়, অল্প মানুষ, অন্তত যদি সূরা তারাবিও হয় তো অন্তত একটু কোরআন খতম করা। মাহে রমজান বরকতময় মাস, ভাইরা আমার, কোরআন শরীফ এত সুন্দর গ্রন্থ, এই তো সেই মাস। কোরআন শরীফকে যদি জিজ্ঞাসা করে কোরআন তোমার নাম কি, কোরআন সঙ্গে সঙ্গে বলবে আমার নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কুরআনুম মাজিদ। কোরআনকে যদি মা জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম শুনলাম, তোমার বাড়িটা কোথায় বলো, কোরআন সঙ্গে সঙ্গে বলবে আমার বাড়িটা হলো ফি লাওহিম মাহফুজ, আমার বাড়িটা হলো লাওহে মাহফুজে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ তার নিজ নাম ঠিকানা সব বলে দেয়। সেই কোরআন থেকে আজ আমরা মুখ ফিরিয়ে নিয়েছি, মুখ সরিয়ে নিয়েছি। নবীজি বলেছেন যখন রজব আসে মোমেনের মাথাটা জমিনের দিকে ঝুঁকে যায়, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ জমিনের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ কি? আল্লাহর নবী বললেন জমিনের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ হলো তার নজরটা কোরআনের দিকে চলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আজ আমরা কোরআন থেকে দূরে, আলহামদুলিল্লাহ এরকম একটা জায়গায় যেখানে অল্প সংখ্যক মুসলমান, কিন্তু সেখানে আপনারা দ্বীনি ইদারা তৈরি করেছেন, মাদ্রাসা তৈরি করেছেন, মসজিদ তৈরি করেছেন, উপযুক্ত ইমাম পেয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে একটা নদী পারাপার, এক চতুর্ধারে অন্যান্য ধর্মাবলম্বী, তার ভিতরে গুটিগত মুসলমান। আলহামদুলিল্লাহ আমাদের কোনো রকম সমস্যা নেই, কোনো রকম সমস্যা নেই। এখানে তো আশেপাশে কম বেশি এই যেরকম আপনার তাদের আমার কাকাদের হরিনাম সভা হচ্ছে, আমার ওখানেও চতুর্ধারে আমার কাকারা রয়েছেন, সেখানেও দুটি প্রতিষ্ঠান রয়েছে, কোনো সমস্যা নেই। আমি নাম করে বলছি যেহেতু সোশ্যাল মিডিয়া হচ্ছে, গোবরডাঙ্গা ইসাপুর বলে একটি জায়গা, টিন দিয়ে তৈরি করা একটা মসজিদ, অল্পখানি মুসলমান জলসা দিয়েছে। জলসার পরে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছেন যে আমাদের এখানকার ইনি নেতা। কাকা আমাকে বলছে শোনেন, এখানে তো অল্প 10-15 ঘর মুসলিম, এরা যদি জলসাটা না চালাতে পারে আমরা আগামী দিনে অর্থ দিয়ে এই ধর্মসভাটা চালিয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে মুসলিম ভাইরা সরে যায়, হিন্দু ভাইরা সহযোগিতা করছে কেন? কি কারণ তাহলে বুঝেছেন? সোনার ভাইরা, কোন ধর্মাবলম্বী কোন মানুষকে কখনো কষ্ট দিতে পারে না, পারে না কি? পারে না। আজকে আপনারা মাদ্রাসা তৈরি করেছেন কেন? মসজিদে নামাজ পড়বেন কিভাবে, তার জন্য শিখতে হবে না? হবে না? কথা বলে আগে শিখতে হবে, তারপর তো ইবাদত করবেন। তো শিক্ষাঙ্গনটা কোথায়? মাদ্রাসা। এখন নামাজে কোরআন শরীফ পড়তে হয় না? হয় না? আল্লাহ কেউ কথা বলেন না কেন? না সুবহানাল্লাহ নামাজ ছেড়ে দেবেন? সারা জীবন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সারা জীবন নামাজ পড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কতদিন ধরে সুবহানাল্লাহ নামাজ পড়বেন? শিখতে হবে তো নাকি? তাহলে নামাজ পড়তে গেলে মূলত কোরআন শরীফ শেখা লাগবে। নামাজ পড়তে গেলে কোরআন শরীফ শিখতে হবে। এখানে কজন আছেন বলুন তো যে আমরা কোরআন শরীফ জানি? দুঃখের কথা বলছি, এক জায়গায় জলসায় গেছি, আমার মাদ্রাসার একজন কারি সাহেব ছিলেন, বিখ্যাত কারি সাহেব, আসামে বাড়ি। তিনি কোরআন শরীফ পড়ছেন খুব সুন্দর, মানে টান দিয়ে বলছেন, ইয়া এরকম দম দিয়ে বলছেন। সামনে তো একজন উঠে বলতে খোকা বাংলায় বলতে বলে, আমি কিছু বুঝতে পারতেছি, কিছু বলতেছে বাংলায়। তার মানে কোরআন শরীফ থেকে কতটা উদাসীন, বেচারি বলছে বাংলায় বলতে বলা, আমি কিচ্ছু বুঝতে পারতেছি। ভাই আরবে হজ করতে গেছে, তো আরবে হজ করতে গিয়ে বাড়ি এসেছে, এসে বলছে ভাই সাহেব আরবি কি সব আরবি? বলছেন না সব আরবি, দুটো জিনিস বাংলা। বলছে কোনটা? বলে আজানটা যা একটু বুঝতেই পারিস ওইটা যা বাংলা, আর আলহামদুলিল্লাহ ছোটটা যা বাংলা। তার মানে এখানে ইমাম সাহেব মুখী শুনেছে আর আজানটা শুনেছে, এই দুটো যা বাংলা, আর সব বাকি সব আরবি।
কতটা কোরআন থেকে দূরে, যার কারণে আজ মানুষ কোরআনকে অপমান করার জন্য সুযোগ পেয়েছে। কোরআন শরীফের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে পুড়িয়ে দিচ্ছে, কোরআন শরীফকে তারা নর্দমায় ফেলে দিচ্ছে, কোরআন শরীফের উপর পা তুলছে, ভাবছে কোরআনকে শেষ করে দিলাম। কোরআনকে শেষ করতে পারবে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন রাখার জন্য লোহার আলমারি নাই, সীসা দিয়ে তৈরি করা আলমারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন রাখার জন্য আমি এমন একটা আলমারি নিলাম, আমার বান্দা বান্দির কলিজাগুলো আলমারি বানিয়ে দিয়ে গোটা কোরআন আমি ওখানে লোড করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ কেড়ে নিতে পারবে? আল্লাহ এমন জায়গায় কোরআন রেখে দিয়েছেন, সিনার ভিতরে, কেউ কেড়ে নিতে পারবে না। ও ভাইরা, আজকে এখানে জানারা রয়েছেন। আমি গত কয়েকদিন আগে একটা মাদ্রাসায় গেছি জলসায়, একটা অন্ধ ছেলের পাকড়ি দেওয়া হয়েছে। অন্ধ ছেলে, চোখ নেই, সে পাকড়ি পেয়েছে, মানে হাফেজে কোরআন হয়েছে। একটা অন্ধ ছেলে যদি কোরআন পড়তে পারে, আর আমি চোখওয়ালা কোরআন পড়তে পারলাম না। আমার আল্লাহ দুটো চোখ দিয়েছে, একটু কোরআন দেখলাম না। আমরা কোরআন শরীফ কবে শুনি বলুন তো? আমরা কোরআন শুনি মরার পরে। মাথার ধারে কোরআন না পড়লি চাচার বাড়ি যাচ্ছে না। আপনাদের দিকে সিস্টেম আছে তো? মরে যাওয়ার পরে মাথার ধারে পড়ে না? একটু কথা বলেন। তার মানে চাচা বোঝাতে যাচ্ছে যে বেঁচে থাকতে কোরআন দেখবো না, আর মরার পরে কানের ধারে কোরআন শরীফ না পড়লে আমি বাড়িও, তারপরে বলে যাব না। সিস্টেম দেখেন। আচ্ছা আপনারা বলুন, মরে যাওয়ার পরে যদি মাথার ধারে কোরআন পড়লে কবরটা শান্তি হয়, তাহলে বেঁচে থাকতে কোরআন পড়লে কি খুব ক্ষতি হতো ভাই? জোরে বলেন। তাহলে কোরআন শরীফ জানি না কেন? ভাইরা আমার, কোরআন শরীফ জানি না, বড় দুঃখের কথা বলি। আপনাদের মসজিদের সামনে আলমারি আছে, কোরআন রাখা আছে, কেউ কোনোদিন কোরআন নিয়ে পড়ে না। বসে বসে তাসবিহ গনে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ সব বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ গনেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মনে রাখবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা বললেন, রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে কোন পন্থায় কথা বলা যায়? আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন পড়ে, ওই মানুষটার সঙ্গে স্বয়ং মহান রব্বুল আলামিনের কথা হয়ে যায়। কোরআন শরীফ পড়লে কার সঙ্গে কথা হবে? জোরে বলেন। নরেন্দ্র মোদীর সাথে যদি কথা হয়, সে তো আসমানে উড়বে। মমতার সঙ্গে কথা হলে ওরে বাবারে বুক চিতিয়ে বেড়াবে। ডাইরেক্ট কথা হয়, বিরাট ব্যাপার। আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে নবীজি বললেন, কোরআন পড়লে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে তার কথা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার মেয়েরা, শোনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা কোন একজন সাহাবা তাওরাত পড়েন, কেউ ইনজিল পড়েন, কেউ জবুর পড়েন। আল্লাহর নবী বলেন, সাহাবারে, আর তাওরাত পড়তে হবে না, আর ইনজিল পড়তে হবে না, জবুর পড়তে হবে না। কোন মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন পড়ে, ওই মানুষটার 104খানা কিতাব তার পড়া হয়ে যায়। কোরআন শরীফ পড়লে কটা কিতাব পড়া হবে? 104খানা কিতাব তার পড়া হবে। পড়বো তো ইনশাল্লাহ, শিখবো তো ইনশাল্লাহ। কোরআন শরীফ শিখলে লাভ কি? মসজিদে গিয়ে তাসবিহ গুনবেন, আপনার পাশে একজন এসে বলবে, বাগদা কত করে গেছে? জিজ্ঞেস করবেন না? হয় এসে জিজ্ঞেস করে, বাগদা কত করে গেছে? এদিকে বলে তাসবিহ টানতে, আপনাকে জিজ্ঞেস করবে, অমুকের মেয়ে চলে গেছে, খবর রেখেছো? মসজিদে নামাজ পড়তে এসেছে, অথচ গল্প শুরু হয়ে গেছে। তাসবিহ গুনছেন, এই গল্প। আর কোরআন শরীফ পড়বেন, আপনার ধারে কেউ যাবে বলে মনে হয়? কথা বলেন না, কেউ যাবে না। কোরআন শরীফ পড়ছেন মানে আপনার ধারে কেউ যাবে না। কোরআন পড়ছে, তাসবিহ তেলাওয়াত করলে একটা লাভ, লোকে এসে পাশে গল্প করবে। আর কোরআন শরীফ পড়লে আপনার ধারে কেউ যাবে না। কোরআন শরীফ পড়ুন। মসজিদে নববী শরীফ, এ মসজিদ আর মসজিদে নববী শরীফ, যে মসজিদ আমার প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন, মসজিদে নববী শরীফ, এক ইমামের পিছনে 10 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারে। কিন্তু কারোর কোরআন নেওয়ার অসুবিধা হবে না। যে কোরআন চাইবে কোরআন পড়তে পারবে। 10 লক্ষ মানুষ এক ইমামের পিছনে নামাজ আদায় করে,
ও সোনার ভাইরা, আল্লাহ পাক আমাকে দেখিয়েছেন সারা পৃথিবীর মানুষ যেখানে জড়ো হয়, প্যান্ট পরা, শার্ট পরা, দাড়ি নেই, কোরআন শরীফ পড়ছে, আর আমাদের বড় জুব্বা, অথচ কোরআন শরীফ জানে না। ঠিক বলছি না ভুল বলছি? ইমাম সাহেব যদি না থাকে, মুয়াজ্জিন এদিক ওদিক তাকাবে কেন বলেন তো? ইমাম সাহেব নেই, নামাজ পড়াবে কি? আমি একটা মসজিদ ইমামতি করতাম, এখন আমি নেই, মুয়াজ্জিন এদিক ওদিক তাকাচ্ছে, যেদিক ওদিক তাকাচ্ছে, কি আসে হঠাৎ অনেক মানুষ এসেছে, বলেন তো চান্স পাবে কে? বড় জামা না ছোট জামা? কথা বলেন। বড় জামাওয়ালা চান্স পাবে মসজিদে, ছোট জামাওয়ালা চান্স পাবে না। আর যদি নতুন হাউস করে আসে হাজি সাহেব, তাহলে আগে চান্স দেবে। এখন মুয়াজ্জিন এদিক ওদিক তাকাতে দেখা হাজি সাহেব আসছে, হাজি সাহেব চলেন আপনার নামাজ পড়াতে হবে। হাজি সাহেব তো যাবে না, মুসল্লিরা তো শোন, আপনি নতুন হজ করে এসছেন, আপনি চলুন। লোক জোর করে পাঠিয়ে দিল ইমামতির আসনে। এখন সে ছিল আসরের নামাজ, জানেন, আসরের নামাজ পড়িয়ে টেনশন করছে, যদি মগরিবে হুজুর না আসে তাহলে তো আবার ঠেলবে এরা, তাই তো নাকি? মগরিবে যদি হুজুর না আসে তাহলে আবার ঠেলবে। আমি হঠাৎ এসে গেছি মগরিবের কিছু আগে, আমাকে দেখে বলছে, হুজুর আমি বেঁচে গেছি। তার মানে হুজুর আপনি নেই, মানুষজন তো জোর করে আমাকে নামাজের ইমামতিতে পাঠিয়ে দিল। সে ছিল আসরের নামাজ, ও তো মনে মনে বলতে হয়, কিন্তু মগরিবে তো জোরে বলতে হয়, তো ধরা খেয়ে যাবো, আমি তো কিছু জানি। বুঝতে পারেননি ভাই? আসরের নামাজ বলে কোন রকমে কাটিয়ে দিল, মগরিবের নামাজে গিয়ে ধরা খাবে। আমি দেখেছি মুসলমানের দুটো জিনিস অজানা। কোনটা জানেন? একটা হলো জানাজা পড়তে গেলে পিছন দিক দিয়ে বলে, ইমাম সাহেব নিয়তটা একটু জোর করে বল দেন। আপনাদের দিক বলে? কেউ কথা বলেন না কেন? অল্প বলে তো, বলে তো নিয়তটা একটু বলে দেন। মানে নিয়তটা যা জানে না, আর ভেতরে এগুলো সব জানে। ভেতরে কিছু আছে না নেই? আল্লাহু আকবার বলে কিছু আছে না নেই? আছে তো, ওগুলো সব জানা, শুধু জানে না কোনটা? নিয়তটা। আর কোনটা? ঈদের নামাজ যখন পড়তে আসে, তখন ঈদের নামাজে সব চলে এসে পিছন দিক দিয়ে, ইমাম সাহেব একটু আরবিতে আর বাংলায় কায়দা করে নিয়তটা বলে দাও। নিয়ত শিখে মোটামুটি বাড়ি চলে। এই দুটো জিনিস যা অজানা, আর সব মুখস্থ হয়ে গেছে মানুষের। এই যে মিলাদ, তো ও মুজাফফর যা বলবে সব মুখস্থ। সোনার ভাইরা, মরেছি এই জায়গায়। আমি আপনাদের এই কি গোজালিয়ায় আসবো, নিয়ত এখানে এসে করেছি না বাড়িতে করেছি? তাড়াতাড়ি উত্তর দেবো। বাড়ি থেকে নিয়ত করেছি গোজালিয়ায় যাব, আমার টাইম 10টায়, আমাকে উঠতে হবে 10টায়, তার জন্য আমাকে এখানে টাইমে আসতে হয়েছে। তাহলে নিয়ত আমার বাড়ি থেকে। আমি মুজাফফর মারা গেছি, আপনার জানাজা পড়তে যাচ্ছেন, এখানে নিয়ত করেছেন না ওখানে গিয়ে নিয়ত করছেন? উত্তরটা দেন। বাড়ির থেকে নিয়ত হচ্ছে কি, মুজাফফর মরে গেছে তাই কি করতে যাচ্ছি? জানাজা পড়তে যাচ্ছি। নিয়তটা আপনার বাড়ি থেকে তৈরি হয়ে গেল। ও সোনার ভাইরা, আর সেইটা শুধু জানাজার নামাজে আর ঈদের নামাজে পিছন থেকে জোর করে, ইমাম সাহেব নিয়তটা একটু জোর করে বলে দেন, আর ভিতরে যা আছে সব আর মুখস্থ করার দরকার নেই। ও ভাইরা, মানে চললে বলি, কোরআন থেকে আমরা দূরে, শিক্ষা থেকে দূরে, আমাদেরকে চেনা যায় না। আমি মুসলমান কিনা আমাকে কেউ চিনতে পারে না, চিনতে পারে না। বিশ্বাস করুন ভাইরা আমার, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখুন, দেখবেন কোরআনের সঙ্গে একটা রেহেল কাঠ মিশেছে। ওই কাঠটার দাম মাত্র 30 টাকা, তার বেশি নয়, হয়তো 40 টাকা হবে। খুব যদি দাম হয় 150 টাকা হবে, তার বেশি নয়। একটা রেহেল কাঠ, ওই কাঠটা যখন রেহেল কাঠ ভাইরা আমার কোরআন রাখা হয়, ওই কাঠটা পর্যন্ত উঁচু জায়গায় রাখা হয়, কেননা কোরআনের সঙ্গে একটা কাঠ মিশেছে, ওর দামটা বেড়ে গেল। ওই রকম কাঠ আপনার বাড়িতে খাট রয়েছে, আলমারি রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে। সত্য কথা বলুন, ওতে পা লাগলে কি আপনি সালাম করেন? বলেন। কিন্তু রেহেল কাঠে পা লাগলে তো আপনি সালাম করেন কেন? এই 150 টাকার একটা কাঠ কোরআনের সঙ্গে মিশেছে, মর্যাদা বেড়ে গেল। ভাইরা আমার, কোরআনের সঙ্গে একটি জুজদান কাপড় দিয়ে মোড়া, ওই কাপড়টারও দামটা বেড়ে গেল। আমি যতই দামি কাপড় পরি না কেন ভাইরা আমার, সামান্য মাত্র একটা কাপড় যার দাম হলো 100 টাকা, জুজদান বলা হয়, কোরআনের সঙ্গে মিশেছে, তার দামটাও বেড়ে গেল। কোরআনের সঙ্গে একটা কাঠ মিশেছে, তার দাম যদি বেড়ে যায়, কোরআনের সঙ্গে একটা কাপড় মিশলে তার দাম যদি বেড়ে যায়, কোরআনের সঙ্গে যদি কোনো মানুষ সম্পর্ক রাখে, তার দাম বাড়বে না কমবে? জোরে বলেন।
দাম বেড়ে যাবে। ও ভাইরা, আপনাদের সন্তানগুলোকে স্কুলে পাঠান, আর 1 ঘন্টার জন্য অন্তত মাদ্রাসায় দেন, পরিবর্তন হবে না? হবে না? মেয়েটা অন্য গায়ে দিতে চায় না, কিন্তু ওই মেয়েটাকে যদি মক্তবে পাঠান, বলুন তো, সত্য কথা বলবেন, ওই মেয়েটা কেতাবটা সামনে নেবে না পিছনে নেবে? সামনে অন্যার ভিতরে নেবে, উজু করবে, ভালো জামা কাপড় পরবে, আর শরীরটা পুরো ঢেকে গিয়ে মাদ্রাসার একটা কোণে চুপটি করে বসে থাকবে। হুজুর, পবিত্র জায়গা, সুন্দর করে বসবে, পরিপাটি হয়ে বসবে। কেন? সে কোরআন শরীফ শিখছে তাই। ভাইরা, ও সোনার ভাইরা, কোরআন শরীফের কত মর্যাদা শোনেন। আল্লাহর একজন বান্দা জীবনে মদ খেত, জোয়া খেলতো, টিকিট খেলতো, জীবনে অনেক নোংরা কাজ করলো, কিন্তু ইন্তেকালের পূর্বে বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি শোনো, আমি তো রোগগ্রস্ত হয়ে গেলাম, কবে ডাক আসবে জানি না, কবে মরণ হবে জানি না, তবে আবার ওই তোমার পেটে একটা বাচ্চা রইল, ছেলে আছে কি মেয়ে আছে আমি জানি না, যাই হোক, ছেলে হোক আর মেয়ে হোক, আমাদের এই মক্তবে অন্তত একটুখানি দিও, কোরআন শরীফ শিক্ষা দিও। বিবি অবাক হয়ে গেলেন, আমার স্বামী মদ খায়, আমার স্বামী জোয়া খেলে, টিকিট খেলে, নোংরা কাজ করে, কিন্তু তার আগে আমার স্বামী কেন এমন ওসিয়াত করলো? বিবির কাছে বলে গেল, বিবি, আমার বাচ্চাটাকে একটু কোরআন শরীফ শিখিও। কিছুদিন পরে ইন্তেকাল হয়ে গেল। ভাইরা আমার, বিবির পেটে বাচ্চা রইল, কিছুদিন পরে বাচ্চাটি ভূমিষ্ঠ হলো। যখন একটু বড় হয়েছে, ভাইরা আমার, এই বাচ্চাটার হাতটা ধরে ওস্তাদের কাছে নিয়ে গেলেন, হুজুরের কাছে নিয়ে বলছে, হুজুর, আমার স্বামী মদ খেত, জোয়া খেলতো, টিকিট খেলতো, দুনিয়া এমন কোনো নোংরা বাকি ছিল না। আমার স্বামী দুনিয়ায় ইন্তেকালের পূর্বে আমার কাছে ওসিয়াত করে গিয়েছিলেন, আমার ছেলে, তোমার পেটে একটা বাচ্চা রয়েছে, ছেলে কি মেয়ে আমি জানি না, আমার ছেলে হোক আর মেয়ে হোক, কোরআন শরীফ এত সুন্দর গ্রন্থ, কোনোদিন পুরাতন হবে না। যত পড়বেন তত বান্দার জন্য নূতনত্ব হয়ে যায়। আজকে কোরআন থেকে দূরে। আপনাদের এদিকে কি অবস্থা আছে জানি না, আমাদের দিকে তো এখন বিরাট, এখানেও বিদ্যুৎ, তবে এখান থেকে 20 বছর 30 বছর আগে বিদ্যুৎ ছিল না। ছিল না কি ভাই? ছিল না। তখনও মা চাচিরা ধানের ব্যবসা করত, কত কষ্ট করত, তবু হারকেন জ্বালিয়ে, লম্প জ্বালিয়ে একটু কোরআন শরীফ পড়তো না? পড়তো না ভাই? পড়তো না? পড়তো। আর এখন এত লাইট এসেছে, কোরআন পড়নেওয়ালা খুঁজে পাওয়া যাচ্ছে? খুঁজে পাওয়া যাচ্ছে না। বড় দুঃখের কথা বলছি, আপনারা মাদ্রাসা তৈরি করেছেন, বেঁচে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন, সবাই আলহামদুলিল্লাহ বলেন। মেয়েদেরকে শিক্ষা দেন, মেয়েগুলোকে সুশিক্ষা দেন, অন্তত কোরআন শরীফ শিক্ষা দেন, দিলে লাভ জানেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে ছিলেন, মা জননী কোরআন শরীফ পড়তেন, মা কোরআন শরীফ পড়তেন। ভাইরা আমার, কিছুদিন পরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ভূমিষ্ঠ হলেন। ওস্তাদ হুজুরের কাছে নিয়ে গেলেন, বড় হয়েছে। ভাইরা আমার, হাতটি ধরে ওস্তাদের কাছে নিয়ে গেলেন। ওস্তাদ হুজুরের কাছে গিয়ে বলছেন, হুজুর, আমার ছেলেটাকে একটু আলিম শিক্ষা দেন। ভাইরা আমার, জিনা বলে গেলেন, আলিম শিক্ষা দেন। ওস্তাদ বললেন, বাবা তুমি বলো আলিম। আলিম তো দূরের কথা, 1 থেকে 18 পারা শুনিয়ে দিল। ওস্তাদ অবাক হয়ে গেল, আমি আলিফ শিক্ষা দিচ্ছিলাম, বাচ্চাকে আলিফ শিক্ষা দিতে দিয়েছে, কিন্তু 1 থেকে 18 পারা কেমন মুখস্থ শুনিয়ে দিল। ভাইরা আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 1 থেকে 18 পারা শুনিয়ে দেওয়ার পর ওস্তাদ হাতটি ধরলেন, চলো বাবা তোমার মায়ের কাছে যাব। বড় পীরের মায়ের কাছে এসে বলছো, আব্দুল কাদের মা, তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো কেন? কি মিথ্যা কথা বললাম? তুমি আমার সঙ্গে বলেছো আলিফ শিক্ষা দিতে, কিন্তু তোমার ছেলেটা তো 1 থেকে 18 পারা মুখস্থ শুনিয়ে দিল। বড় পীরের মা ডুকরে ডুকরে ক্রন্দন করেন। হুজুর জিজ্ঞাসা করেন, আব্দুল কাদেরের মা কিসের জন্য কাঁদেন, কি কারণে কাঁদেন, কিসের জন্য এত ক্রন্দন করেন? বলছে, আমি এর জন্য কাঁদি, আমি অন্য কিছুর জন্য কাঁদি না, আমার ছেলেটা 18 পারার হাফেজ হয়েছে, আমার কষ্ট হচ্ছে আজকের দিনে। আমার বাচ্চাটা যদি সেদিনে আমার যখন পেটে ছিল, আমি যদি 1 থেকে 18 পারা না পড়ে যদি গোটা কোরআনটাই খতম করে দিতাম, আমার আব্দুল কাদের শুধু 18 পারার হাফেজ হতো না, বরং গোটা কোরআনের হাফেজ আমার আব্দুল কাদের বেড়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। রাগ করবে কেন? শেষ হয়ে যাচ্ছে, গজল বলবানি বাবারে।
দাঁড়ান, আমি ঠিক টাইমে আগে লিকটা সারাই করলে তারপর তো হাওয়া দেবো নাকি? ওটির পর গজল হয়। মায়েরা শুনতে চেয়েছেন, বলবো ইনশাল্লাহ। কই দেখি শুনতে যদি চান কারা এখানে, একবার ভোল্টেজ দেখি। নারী তাকবীর। এরা এরা চাঙ্গা হয়েছে, কেন এরা মনে মনে করতে হয়তো অন্য মুজাফফরের ডেকে নিয়ে, ওই জন্য আমার একটা গজল বলতে হবে, তাই তো? আচ্ছা বলবো ইনশাল্লাহ। মায়েরা ছটফট করছে নাকি? আচ্ছা। ও গো মা, তুমি বলে দাও আমার পিতাজি কোথায়? ও গো মা, তুমি বলে দাও আমার পিতাজি কোথায়? আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে। জননী ওগো জননী, পিতা ডাকে না আমায়। ওগো মা, তুমি বলে দাও আমার পিতাজি কোথায়? নারী তাকবীর। গজল ঠিক টাইমে বলবো, করে ভান্ডারের টাকা লোক আর গজল বলবো, তাই তো নাকি ভাই? একবার ফিরি ফিরি গজল বলে যাই। আমি অত দূর থেকে আসলাম, আর এক টাকার গজল ছাড়া ফিরি গজল তো অল্প কিছু বলবো, আর কিছু টাকার গজল আছে ইনশাল্লাহ, সেগুলো শোনাবো ইনশাল্লাহ। তার আগে প্রাণ ভরে একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন। وعلى آل سيدنا দি দোলা দি দোলা দি দোলনাতি দোলা দি হায় মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়। দি দোলা দি দোলা দি দোলনাতি দোলা দি হায় মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়। একবার আওয়াজ জোরে দিতে হবে, তাহলে আমি বুঝবো যে আপনারা দু চারটি গজল শুনবেন। দেখি আওয়াজ। নারী তাকবীর। এরম আওয়াজের কাজ না। সারা জীবন তো ইয়া করেঙ্গা তেয়া করেঙ্গা করেছি, নেতার পিছনে তো বিরাট কিছু মিছিল করে একদম গা ঘামিয়ে ফেলেছি। আল্লাহর নামটা একটু ঘামিয়ে বলা যাবে জোর করে? নারী তাকবীর। আর একটু জোর হবে না? একদম যেন চট নড়ে। দেখি আওয়াজ। নারী তাকবীর। সিলসিলায়ে পুরপুরা শরীফ। নারী তাকবীর। এবারে ইঞ্জিন গরম পেনা হয়েছে না ভাই? হবে ইনশাল্লাহ, হবে। খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়ে। আমার যুবক ভাইরা বাবাজির এসেছেন। শোনেন, মসজিদ মাদ্রাসা বাঁচাতে হবে, তাই তো নাকি ভাই? জানেন তো মসজিদের সম্পদ, মাদ্রাসার সম্পদ কেড়ে নেওয়ার জন্যে চক্রান্ত শুরু হয়ে গেছে। কিভাবে কেড়ে নেওয়া যায়? আগামী দিন যদি মাদ্রাসা মসজিদের সম্পদ কেড়ে নেয়, সেদিন কি বাড়ি চুপটি করে বসে থাকবেন না ময়দানে নামবেন? জোরে বলেন, কারা কারা মাদ্রাসা মসজিদ বাঁচাতে রাজি আছেন? একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, হাত নামান। এবার একবার তাকবীর জোরে দেন। নারী তাকবীর। আরো জোরে দেন। নারী তাকবীর। আমি একটা গজল লিখেছিলাম এই মাদ্রাসা আর এই মসজিদ বাঁচানোর জন্য। গজলটা বলবো, শুনবেন আপনারা? শুনবেন তো? শোনেন। আর কত জি জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? আর কত জি জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই? দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে দেই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল? পট্টকটে আওয়াজ তোলে আগিয়ে তোরা চল। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারী তাকবীর।
রুখতে চান আমি গজলটা শুধু হাফ বলেছি, ইনশাল্লাহ গজল আজকে খানিক বলবো। ভাই যখন বলেছে মেয়েরা রাগ করতেছে, হ্যাঁ ওরে লেশলুম চৈতল থেকে দু চারটে গজল বলবে তো হাউমাউ করতিস, তো গজল আমি বলবো। মায়েদের কাছে খাতা নিয়ে যান, 1 মাসের টাকা নিয়ে আসেন, 1 মাস ভান্ডারের টাকা, 11 মাসের নেক, 1 মাসের দিক। যদি মায়েরা দেয় তাহলে আমি ইনশাল্লাহ গজল বলবো, দোয়া করবো যেন প্রতি মাসে SMS-টা ঠিক মতো ঢোকে। আর যদি না দেয় তাহলে আর দোয়া করলুম না, কি হবে আল্লাহ জানে। আধার কার্ডলে দৌড়িতে হবে কিনা। আপনি যান খাতালে যান, একটা খাতা নিয়ে আপনি অ্যাডভান্স চলে যান। আজকে একটু অ্যাডভান্স চাইবো, কেন জানেন? এই যত রোজা আসছে তত চাপ। ছিলাম দেগঙ্গা, সেই দেগঙ্গা থেকে আপনাদের এখানে এলাম, আর এখান থেকে যাব আমার নেরুলি। ভাইরা যেখানে যাই, যে যখন গায়ে দই সে তখন কি আর একটুক্ষণ দুধ রেখে দেয়? একটু জোরে বলে, সে তার মতো দুইয়ে ছাড়ে, তাই তো নাকি? দেগঙ্গায় তো মোটামুটি দুইয়ে লেতে, আবার এখানে মনে করতাম একটু ফাঁকি দেবো, তা না, ওরা রাগ করতে, মানে এখানে দেবে, আবার যেখানে যাব সেখানে দিয়ে ফেলবে। এই জন্যে একটা করে হলে ভালো হয়। কিন্তু আপনি বসেন, আপনি এখানে, আপনি ওখানে অন্য লোক যান, আপনার এখানে মূল দরকারের লোক চলে গেলে তাহলে পাতন দেবে কারা? এখানটা তো মূল, আপনি ওখানে চলে যান। মাশাআল্লাহ, একটু তাকবীর জোরে দেন দেখি, নারে তাকবীর। মসজিদ 30,000 টাকা ঋণী। কত? 30,000 টাকা ঋণী। আল্লাহর ঘর ঋণী থাকবে আর আমি মুসলমান হয়ে চুপটি করে থাকবো, এটা সম্ভব নয়। আমি 3 জন মানুষের কাছে চাইবো, আল্লাহ পাক আপনাকে ভালো রাখবেন, সুখে রাখবেন। 10টা করে 1000 টাকা 3 জন ব্যক্তি প্রথম নম্বরে হাত তুলতে পারবেন। শোনেন, আল্লাহ পাক, আমি নিয়ত করেছি আবার উমরায় যাব। কয়েকবার আল্লাহ হজ পাকে নিয়ে গেছেন, 2008-এ, 2010-এ, গত বছরের আগের বছরে উমরায় গেছি, আবারও নিয়ত করেছি উমরায় যাব। যদি আপনারা এই মসজিদে 10টা 1000 টাকা দিতে পারেন, আপনার জন্য আমি কাবা ধরে দোয়া করবো আর বলবো, আল্লাহ, গোজালিয়া গ্রামের মানুষ আল্লাহর ঘর মসজিদ বাঁচানোর জন্য 10,000 টাকা দিয়েছিল, আল্লাহ তুমি তাকে কাবার মেহমান বানিয়ে দিও। আমি ওইখানটা কাবা জড়িয়ে ধরে তার জন্য দোয়া করব। কোনো ভাই আছেন হাত তুলে বলতে পারবেন যে ইনশাল্লাহ আমি 10,000 টাকা দেবো, আজকে গজল শোনাবো ইনশাল্লাহ? বলেন 10,000 টাকা। কোন ভাই রয়েছেন একটু বলতে পারবেন যে ইনশাল্লাহ আমি দেবো 10,000 টাকা? কোন আল্লাহর বান্দা আছেন হিম্মত নিয়ে বলতে পারবেন আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 10,000 টাকা দেবো? একজন? বিশ্বাস করেন, আমি বাড়ি থেকে নিয়ত করে আসিনি যে আমি ওইখানে গিয়ে 10,000 টাকা চাইবো। জবান থেকে আল্লাহ বলিয়ে নিয়েছেন, নিশ্চয়ই এখানে আল্লাহর বান্দা রয়েছেন। আমি গজল শুরুটা করব। একজন আছেন আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে নাম লেখাবেন জি ইনশাল্লাহ আমি 10,000 টাকা দেবো। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুখে রাখবেন। কাবায় খানায় কাবায় যদি আল্লাহ নিয়ে যায়, কাবা জড়িয়ে ধরে আপনার জন্য দোয়া করবো। আল্লাহ, গোজালিয়া গ্রামে গিয়েছিলাম, মসজিদের উন্নতি কল্পে, মাদ্রাসার উন্নতি কল্পে তোমার বান্দাদের কাছে চেয়েছি, তোমার বান্দারা প্রাণ ভরে দিয়েছেন। একজন ব্যক্তি আছে, একজন স্রেফ একজন 10টা 1000 টাকা দিয়ে বলবেন যে হুজুর আমি মসজিদ আল্লাহর ঘরে 10,000 টাকা দেবো। কোন আল্লাহর বান্দা আছেন একটু বলুন তো? আল্লাহ আপনাকে ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন। বলুন, তাড়াতাড়ি বলেন, কোন আল্লাহর বান্দা আছেন বলুন, তাড়াতাড়ি করে বলুন। যুবক ভাইরা বলুন, বাবাজিরা বলুন। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুখে রাখবেন। এই সুন্দর মসজিদ আপনারা বানিয়েছেন, বলুন, তাড়াতাড়ি বলুন। রব্বুল আলামিন, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের মালে নসিবি করো। আল্লাহ তোমার বান্দার মনটা নরম করে দাও। আল্লাহ তুমি যদি আমাকে খানায় কাবায় নিয়ে যাও, আল্লাহ মনে করে দিও, তোমার বান্দার কথা মনে করে দিও। ও সোনার ভাইরা বলুন, আব্বা মা চলে গেল, মা চলে গেল, আব্বা চলে গেল, কবরের বাসিন্দা বেড়ে গেল, দাদু জান চলে গেল, দাদি জান চলে গেল, তাদের আত্মার শান্তির জন্য লেখা আছেন। একটুখানি বলবেন যে আমি আল্লাহর হস্তে 10,000 টাকা দেব। বলে কই সে মিস্ত্রি ভাই, কই আছে রান্নার ওখানে? দেখেন আমাদের হযরত মিস্ত্রি ভাই, উনি বলছেন আমি দেবো 10,000 টাকা। একটু খুশি হয়ে তাকবীর হবে, নারে তাকবীর।
এই কটা মানুষের ভিতরে 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহ তৈরি করে দিয়েছেন। আল্লাহ সাক্ষী, আমি বাড়িতে মনে করে আসিনি যে এত চাবো। এইখানে বসেছি আর আল্লাহ জবান থেকে বার করে নিয়েছেন, যেখানে আমার বান্দা আছে 10,000 টাকা দেনেওয়ালা, আমি তার হাত তুলিয়ে দেবো, তুই চা। তাহলে জবান থেকে বলিয়ে নেন কে? জোরে বলেন আল্লাহ। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার ওই মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। নারে তাকবীর। আসুন হযরত ভাইয়ের জন্য একটু দুটো হাত তুলি, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ, তোমার বান্দা হযরত মিস্ত্রি 10,000 টাকা দিয়ে দিল। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। বড় আশা নিয়ে চেয়েছিলাম, তোমার বান্দা 10,000 টাকা দিয়ে দিল। আল্লাহ আমি ওয়াদা করেছি, যদি তুমি খানায় কামায় আমাকে নিয়ে যাও, আল্লাহ খানায় কামা ধরে দোয়া চাইব। ওগো রব্বুল আলামিন, আমার হযরত ভাইকে আল্লাহ তুমি খানায় কামার মেহমান বানিয়ে দিও। আল্লাহ জানা চলে গেছে, এ সপ্তাহে পৌঁছে দিও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিও। আজকে দিনে আমার হযরত ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর দান, নারে তাকবীর। দ্বিতীয় নম্বরে কাজেন বলেন 10,000 টাকা আমি 3 জন চাইব। 3 জন আল্লাহর বান্দা একটু চাইব। ওয়াহিদ ইসনান সালাসা 3 জন চাইব। একটুখানি বলুন। খানায় কাবার 4টি কোণ রইল। একটা কোণের নাম হাজরে আসওয়াদ, একটা কোণের নাম রুকনি ইয়ামিনি, একটা কোণের নাম রুকনি ইরাকি, আর একটা কোণের নাম রুকনি শামি। 4টে কোণে আমি 3টে কোণের মানুষের কাছে বলছি, একটুখানি বলুন। হাজরে আসওয়াদ হয়ে গেল রুকনি ইয়ামিনি, রুকনি ইয়ামিনি থেকে হাজরে আসওয়াদ দোয়া কবুলাতের জায়গা। আল্লাহর নবী বলেছেন এই জায়গায় দোয়া কবুল হয়ে যায়। কোন আল্লাহর বান্দা আছেন বলুন? আল্লাহর রাস্তে আমি 10,000 টাকা দেব, একটু বলুন। বলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি 3 জনের কাছ থেকে 30,000 টাকা নেবো ইনশাআল্লাহ। বলেন তাড়াতাড়ি বলেন যে ইনশাআল্লাহ আমি দেবো, আমার আব্বা আমার নামে দেবো। কত টাকা কত দিকে চলে যাচ্ছে ভাই বলুন? 10,000 টাকা মাত্র। ওই তো আমার হযরত ভাই দিয়েছেন, উনি ওনার অ্যাকাউন্টে রেখেছেন ভাই। কেউ কেড়ে নিতে পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না। বলেন এই তো এখানে ইউটিউবার ভাইরা রয়েছে। আল্লাহ আমাকেও 2টো মাদ্রাসা করার সুযোগ দিয়েছেন। আমার নিজস্ব জায়গা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলাম। আমাকে অনেকেই বলেছিল এত সুন্দর জায়গাটা দান করে দিলে। আমি বললাম কবরে যেতে হবে ভাই, সেখানে তো আমাকে আযাব ভোগ করতে হবে। তাই দুনিয়ায় জায়গাটা আমি দিয়ে গেলাম, সেখানে মাদ্রাসা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। মহিলা মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা আল্লাহ করে নিয়েছেন। বিশ্বাস করেন, দান করলে কমে না। আপনি দেন 10,000 টাকা নিয়ত করুন, আল্লাহ আপনাকে বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। বলেন তাড়াতাড়ি বলেন, গজল শোনাবো ইনশাআল্লাহ। আচ্ছা এই ভাইদের ভিতরে একজন আছেন 5,000 টাকা হাত তুলে বলবেন যে ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দেবো। 5,000 টাকা। অনেক ভাইরা রয়েছেন, একটা হাত তুলে বলবেন যে ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দেবো। আব্বা মায়ের জন্যে জীবনে তো অনেক টাকা পয়সা এদিক ওদিক হয়ে গেছে, আব্বা মায়ের নামে কেউ নাই। এই তো ঈদ আসছে, রমজান আসছে, রমজানে কত আপনারা দান খয়রাত করেন। এখন তো হাতটা তোলেন যে এক্ষুনি তো দিতে হবে এমনটা না। বলুন যে আমি 5,000 দেবো কি 10,000 টাকা দেবো? বলুন তাড়াতাড়ি করে বলুন, তাড়াতাড়ি বলুন। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। কই ভাই হবে না? আর নিচে নামতে হবে নাকি?
আমি স্টেজে যদি না হয় তার নিচে নেমে হাতটা ধরবো, তখন ভালো হবে তো? নামগুলো বলেন দেন, এখানে আল্লাহ কাদের কাদের মোটামুটি অকাত আছে একটু কানে কানে বলে দেন, আপনার বলতে হবে না। সেই ভাই নামগুলো গত বছরের ইমাম সাহেব রয়েছে, হ্যাঁ ইমাম সাহেব শুধু দেখতে, আপনি একটু দোয়া করেন দিন, এখান থেকে বলেন কই ভাই আছে, সে নামটা একটু বলে দেন, আমি ডাকতে হাজিরি করবো, বলেন সেখানে যাবো ভাইয়ের কাছে। ও ভাই 5,000 টাকা দিতে পারবেন না মসজিদের জন্য? কেউ নাই? একটু হাত তোলেন, হাতটা তোলেন, আল্লাহ ভালো রাখবেন। কই যুবক ভাইরা এখানে সব যুবক, ওই তো ঘের বেড়ি রয়েছে, আবার সেলাই কাজ করে আলহামদুলিল্লাহ। ওস্তাগারটা রাতের ভিতরে আছে, ওস্তাগার তো ঘাপটি মেরি রে, বুঝতে পারছি। ওই ওস্তাগার ভাই, আরে জলকার করেন, ফিশারি করেন, একটু বলেন 5,000 টাকা দেন, 5 মাস ধরে দেবেন, প্রতি মাসে 1,000 টাকা করে দেবেন, 5 মাস ধরে দিলে তো 5,000 টাকা হয়ে যায়। এককালীন দিতে হবে তার কি মানে আছে? আপনি প্রতি মাসে 1,000 টাকা করে ইমাম সাহেবের কাছে দিয়ে দেবেন, হুজুর আমি 5,000 টাকা ওয়াদা করেছিলাম, এই নেন, এ মাসে 1,000, ও মাসে 1,000, ও মাসে 1,000। আল্লাহ আপনার বারাকা দেবেন, বলুন আল্লাহ বরকত দেবেন। তাড়াতাড়ি বলেন, একটা যুবক বলেন 5,000 টাকা, নইলে কিন্তু গজল হবে না। এই তো মাশাআল্লাহ, রাকেশ ঢালি, যাও খাওয়ার মাছ হয়, আমি চেয়েছি বলে সঙ্গে সঙ্গে হাত তুলে ফেলবে, তাহলে তো হয়েই যেত। শয়তান হাত ধরে রাখবে, দিবিনি, কত রকম বোঝাবে, আবার এসআর হয় কি তার ঠিক নেই, কত রকম বোঝাবে, শয়তান বুঝে বলবে, আর শয়তানের বুকে লাথি মেরে হাত তুলতে হবে। আলহামদুলিল্লাহ রাকেশ তিনি বলছেন আমি তো 5,000 টাকা। একবার তকবীর সবাই জোরে দেন তো দেখি, নারে তাকবীর, আটু জোরে হবে না, নারে তাকবীর। কাঁদি জৈনাব কাঁদি কুলসুম কাঁদি সকিনা, কাঁদি জৈনাব কাঁদি কুলসুম কাঁদি সকিনা, খালি দুলদুল ফিরে এলো হুসাইন এলো না। কাঁদি জৈনাব কাঁদি কুলসুম কাঁদি সকিনা, কাঁদি জৈনাব কাঁদি কুলসুম কাঁদি সকিনা। নারে তাকবীর। এই টাকা টাকা লেছি সব ফ্রি, টাকা লিয়া জি দোয়া করছি, দোয়া করছি, বলছি টাকা লেছিস নি, 10 টাকা লেছিস নি? হ্যাঁ ও ভাই দেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই 50 টাকা দিয়েছে। ও ভাই পকেটে যা আছে ওগুলো তো সব লোবো, আর যা আছে একটুখানি হাত পাতেন, তাড়াতাড়ি দেন, একটু দেন, আল্লাহর রাস্তে দেন। ও যুবক ভাইরা বলেন 15,000 হলো, এটা 20 করে দেন, আর একজন আর 5,000 টাকা দেন, মসজিদটা অন্তত ঋণ মুক্ত হোক। হ্যাঁ ভাই 500 টাকা, এই তো তাই না? আল্লাহ ভালো রাখবে আপনার। দেখে আমার একটা ফুতো ভাই ছিল, পাগল, পাগল ছিল, তাহলে যেখানে ও বিভিন্ন যে হাত পাততো টাকা নিত, আর ওই টাকা এনে মাদ্রাসায় দিত, এনে টাকা, আর শুধু বলবো জলসা কবে, জলসা কবে, জলসা কবে। তা সেদিনে বিশ্বাস করেন, তা আমি একদিন বলছি ভাই আচ্ছা খাতা নিয়ে গেছে মায়েদের কাছে, মায়েরা 1 মাসের ভান্ডারের টাকা দেন মা। মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নারে তাকবীর। আসুন আমরা রাকেশ ভাইয়ের জন্য একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ রাকেশ ভাই থাকতে না পেরে 5,000 টাকা দিল। আল্লাহ আল্লাহ তানার কমে যেন চলে গেছেন, আল্লাহ
এই সওয়াবটা তুমি বকশিশ করো। যারা হায়াতে রয়েছেন হায়াতে তৈয়বা দান করো। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি গুনাহগার, আমার রাকেশ ভাইয়ের জন্য হাত তুলেছে এতগুলো মানুষ, আল্লাহ তুমি কবুল করো। আমার রাকেশ ভাইয়ের দানকে তুমি কবুল করো। কাল কিয়ামতের দিনে আল্লাহ নাজাতের জরিয়া তুমি বানিয়ে দিও। আমিন আমিন আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। বলেন ভাই আর ৫,০০০ টাকা দেন, ৫,০০০। আগে মসজিদ অন্তত ঋণ থেকে আমরা আল্লাহ হেফাজত করুক। বলুন আল্লাহর ঘর ঋণ থাকবে আর আমি মুসলমানও থাকবো, তা সম্ভব নয়। একটু বলুন মসজিদ আল্লাহর ঘর, ৩০,০০০ টাকা ঋণ ইমাম সাহেব বলছিলেন। কেউ চাইবো যে মসজিদে ঋণ থাক? কেউ চাইবো না। একটু বলুন, তাড়াতাড়ি বলুন। ৫,০০০ টাকা আর একজন দেন, আর একটা মানুষ এতগুলো ভাইয়ের ভিতরে ভাই বলেন। দুজন ব্যক্তি হলো হাজরে আসওয়াদ, রুকনি ইয়ামানি, রুকনি ইরাকি আর রুকনের স্বামী। আরো দুটি কোন বাকি আছে বলে? কই হায়দার আলী ভাই কই? মাশাআল্লাহ, জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। এ মদিনায় মদিনায় কে যাবি চলে আয়, যেতাই নবীজি ঘুমায়, যেতাই নবীজি ঘুমায়, যেতাই নবীজি ঘুমায়। এ মদিনায় মদিনায় কে যাবি চলে আয়, এ মদিনায় মদিনায় কে যাবি চলে আয়, যেতাই নবীজি ঘুমায়। যে নবীর সিলায় এসেছি দুনিয়ায়, যে নবীর সিলায় এসেছি দুনিয়ায়, যেতাই নবীজি ঘুমায়, যেতাই নবীজি ঘুমায়, যেতাই নবীজি ঘুমায়। এ মদিনায় মদিনায় কে যাবি চলে আয়, যেতাই নবীজি ঘুমায়। নারে তাকবীর। আমার হায়দার আলী ভাই ৫,০০০ টাকা দিয়েছেন, তাই তো? আসুন একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ আমার হায়দার আলী ভাই থাকতে না পেরে ৫,০০০ টাকা দিল। আল্লাহ আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আল্লাহ আমি নিয়ত করেছি আল্লাহ, আল্লাহ খানে কামাই যাব, আল্লাহ তুমি যদি নিয়ে যাও আমার হায়দার ভাইয়ের নামটা তুমি স্মরণ করে দিও। রব্বুল আলামিন আল্লাহ কাবা ধরে জানো আমার ভাইয়ের নামটা বলতে পারি, আল্লাহ সে তৌফিক দিও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ পুরা করে দিও। আল্লাহ 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 তুমি কবুল করো। আমিন আমিন আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে তাকবীর দেন, নারে তাকবীর। কজন হয়েছে মায়েরা? অল্প কজন নাকি? কই দেখি আমার কাছে কজন? এতে তো 1 2 3 4 5 6 7 8 9 10 জন। 10 জন হয়েছে। সে বুঝতে পেরেছি, তো হাফ করে দিতে, হাফে 3 ভাগের 1 ভাগ দিয়েছে। কেউ 500 টাকা 500 টাকা 500 টাকা, নাম বলবো না, না তো বলেন আমি দিচ্ছি তুমি দিছো, বাড়িকে মারপিট হবে, হবে না তো? আচ্ছা, সুলতানা খাতুন, এটা কি মিম সুলতানা 500 টাকা। আচ্ছা, জেসমিন খাতুন, মোসাম্মদ জেসমিন খাতুন 500 টাকা। মোসাম্মদ ভানু বিবি ও জানু বিবি 500 টাকা। মাশাআল্লাহ। মোসাম্মদ আমিনা বিবি 1000 টাকা। এই তো মাশাআল্লাহ, একজন 1000 টাকা দিয়েছে। তারপরে সারা সুলতানা, মোসাম্মদ সারা সুলতানা 500 টাকা। মোহাম্মদ আশিক মোল্লা 500 টাকা। আচ্ছা, মোসাম্মদ সাবিয়া বিবি 500 টাকা। আনোয়ারা বিবি হ্যাঁ 1000 টাকা। আচ্ছা, এটা রাহিমা বিবি, রাখিমা বিবি
1000 টাকা। এত মনু বিবি, তাই তো? 1000 টাকা, মাশাআল্লাহ। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। 1 2 3 4 5 6 6500 টাকা। এটা রাখেন দেখি, 6.5 হলি হয়। আর একটু যান, হ্যাঁ গজল বলতেছি, দান যান না, তারপরে ইনশাল্লাহ অন্তত 1015 টাকা মায়েদের কাছ থেকে নিয়ে আসেন। 6.5 হলো মায়েরা। আচ্ছা 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 আচ্ছা, আমার ভাই তানার কলিজার টুকরা সন্তান বিদায় হয়েছেন, তানার স্ত্রী অর্থাৎ ছেলের মা দিয়েছেন 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন 20,000 টাকা হলো, আর 5,000 টাকা বলেন, হয়ে গেছে ইনশাল্লাহ। হাজারে আসওয়াদ, রুকনি ইয়ামিনি, রুকনি ইরাকি, 3 জন হয়ে গেল। 4 নম্বরে রুকনে স্বামী, 4 কোন নম্বরটা বলেন? 5,000 টাকা। 5,000 টাকা। কাবা বাইতুল্লাহ 4টে কোণ, হাজরে আসওয়াদ, রুকনি ইয়ামিনি, রুকনি ইরাকি, 3টে হয়ে গেল। শেষটা বলেন 5,000 টাকা। তাড়াতাড়ি বলেন, ইনশাল্লাহ আমি 5,000 টাকা দেবো। আল্লাহ ভালো রাখবেন। আগে আমি মসজিদের আল্লাহর ঘর ঋণ রয়েছে আপনার, তাড়াতাড়ি বলেন ভাই, আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন। এই দেখেন ইমাম সাহেব, উনি বলছেন আমার নামে দিয়ে দেন 5,000 টাকা। আপনার খুশি না বেজার? জোরে কথা বলেন, খুশি? দেখেছেন? একটু জোরে তাকবীর হবে, নারে তাকবীর। আর একটু জোরে হবে না, নারে তাকবীর। আর ইমাম সাহেব দিচ্ছেন 5,000 টাকা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার ঘরের ইমাম, তুমি যাকে ইমাম বানিয়েছো, তিনি দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। ও রব্বুল আলামিন, আল্লাহ আজকে দিনে সকলে দান কবুল করে না, বলুন আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আমাদের দিক দিয়ে সোনার দরজা, তাই তো? কাবা বাইতুল্লাহ সোনার দরজা, ওইটা হচ্ছে মুলতাজিম বলে। নবীজি বলেছেন ওই জায়গায় হাত দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আর কেউ আছেন 5,000 টাকা সোনার দরজা? ইয়াকুব গাজী কত? 1,000 টাকা, মাশাআল্লাহ। কই ইয়াকুব ভাই, কই আছে? তুমি, মাশাআল্লাহ। দেখেন সব যুবক, আলহামদুলিল্লাহ। দেন। ও বৌমা দিয়েছে, মানে শ্বশুরের জন্য আর বৌমার বাপের জন্য নাকি? মানে দুজন বাপ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মায়েরা দেন। আর একজন 50 টাকা দিয়েছেন, দেন। আবার আর 5,000 টাকা দেন, আর 5,000 টাকা মসজিদের জন্য দেন। 5,000 টাকা, আল্লাহ ভালো রাখবেন, বলুন। হাফিজুল মিস্ত্রি 1,000 টাকা। ও মুয়াজ্জিন সাহেব আব্বার নামে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আব্বার নামে দিচ্ছেন 1,000 টাকা। ভাইয়ের নাম কি, ছেলের নাম কি? মানে মুয়াজ্জিন সাহেবের ছেলে হাফিজুল মিস্ত্রি, আব্বাজানের নামে দিচ্ছেন 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো আল্লাহ। আল্লাহ তোমার ঘরের মুয়াজ্জিন ছিলেন, আল্লাহ তানারি নামে 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, এসো আপনার বকশিস করো, কবরটাকে জান্নাতের টুকরা তুমি বানিয়ে দিয়ে, বলো না আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর বলেন, তাড়াতাড়ি বলেন। জি, মাশাআল্লাহ। স্ত্রী মারা গেছে, স্ত্রীর আব্বা মারা গেছে, তার মানে শ্বশুর মারা গেছে, তাই তো? আচ্ছা আচ্ছা, কত দিচ্ছেন? 500 টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো তোমার বান্দাদের দান, আল্লাহ তুমি কবুল করে না, বলুন আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর বলেন, তাড়াতাড়ি বলেন। আমি 5,000 টাকা দিলেই একটা গজল শোনাবো ভাই। কোন ভাই রয়েছেন একটু বলেন, তাড়াতাড়ি বলেন।
আমারও আশা ছিল একদিন, নসিবে কি মোর দেখানে। সব কিছু দেখা মেলে, সব কিছু দেখা গেছে, মেলেনি সুদূর মদিনার মাটি তোর চুমনে। নসিবে কি মোর দেখানে। আমারও আশা ছিল একদিন, নসিবে কি মোর দেখানে। কি না? আচ্ছা, হাফিজুল গাজী। তাই তো, হাফি হবে না? কই ভাই, কই দোকানদার ভাই? ওই তো, মাশাআল্লাহ, আমার ভাই দিয়েছেন 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। ও ভাই, কেউ আর নেই 5000 টাকা দেনেওয়ালা? একজন ওস্তাগার দর্জি ভাই, হ্যাঁ বলেন। মনিরুল ভাই এবং মনিরুল ভাইয়ের স্ত্রী দুজন মিলে। কই মনিরুল ভাই, কই? ওই তো, মাশাআল্লাহ, স্বামী স্ত্রী দুজন মিলে বলছেন আমরা মা বাপের নামে দিচ্ছেন, আব্বা মার নামে দিচ্ছেন 5000 টাকা। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মাও নেই, আব্বাও নেই, জি, একটু হাত তুলেন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ আমার ভাই মনিরুল ভাই স্বামী স্ত্রী মিলে বলছেন 5000 টাকা দেবো। আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আল্লাহ তুমি যদি আমার খানে কাবাই নিয়ে যাও, আমার ভাইদের কথাটা তুমি স্মরণ করিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। খানে কাবা ধরি ভাইদের কথাটা তুমি স্মরণ সেদিন করিয়ে দিও আল্লাহ। আমার মনিরুল ভাইয়ের স্ত্রীকে দুজনকে খানায় কাবার মেহমান বানিয়ে দিও রব্বুল আলামিন। এই সওয়াব তার আব্বা মানুয়ে তুই পৌঁছে দিও আল্লাহ। কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও। জানা নাই চলে গেছেন আল্লাহ, এ সওয়াব তাদেরই পৌঁছে দিও। আমিন 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 আমিন। ভাগ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। রুল আমিন ভাই, আব্বা এবং ভাই ইন্তেকাল করেছেন, আব্বা এবং ভাই ইন্তেকাল করেছেন, তাদের জন্য 200 টাকা দিলেন। আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব উনি বলছেন আমি দেবো 5000 টাকা। একটু খুশি হয়ে তাকবীর হবে, নারে তাকবীর। ওমরায় যাবেন, নিয়ত করেছেন। আমরা হাজী সাহেবের কাছে, মানে ওমরায় যাচ্ছেন, আমরা এখন থেকে বলি আল্লাহ যদি ওনাকে নিয়ে যান, সেখানে গিয়ে যেন আমাদের সালামটুকু পৌঁছে দিতে পারেন। সবাই বলুন আমিন। আমি লিখেছিলাম, কি বলবো হাজিরি সফরের কথা, স্মৃতিগুলো সব চোখে ভাসে। খোদার মেহমান তো আপ করি 120টি রহম ঝরে। কি বলবো হাজিরি সফরের কথা, স্মৃতিগুলো সব চোখে ভাসে। 2টি কাপড় গাজী পরিধান করে, সুন্নতুল ইহরাম নামাজি পড়ে। ওমরার নিয়তি চলে হাজি, দুনিয়ারি মায়া সবই ভুলে। কি বলবো হাজিরি সফরের কথা, স্মৃতিগুলো সব চোখে ভাসে। নারে তাকবীর। আমরা একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ মসজিদের সেক্রেটারি সাহেব আমার ভাই 5000 টাকা দিয়েছেন, নিয়ত করেছেন ওমরায় যাবেন। রব্বুল আলামিন, আমার ভাইকে তুমি খানায় কাবার মেহমান বানিয়ে দিও আল্লাহ।
দানার দান কাল্লা তুমি কবুল করো, যা চলে গেছেন এই সওয়াব তাদের পৌঁছে দিও। রব্বুল আলামিন যারা হায়াতে রয়েছেন হায়াতে তৈয়বা দান করো। রব্বুল আলামিন মরণের আগ পর্যন্ত মসজিদের সেক্রেটারি হিসাবে আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তোমার ঘরের এই সেক্রেটারি হিসাবে তুমি বানিয়ে দিয়েছো আল্লাহ। আল্লাহ আল্লাহ এটাকে কেন্দ্র করে কাল কিয়ামতের দিনে নাজাতের জরিয়া বানিয়ে দিও। আমিন আমিন আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। জি রাজ্জাক ভাইয়ের দুটি মেয়ে 100 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ভাই মাদ্রাসার জন্য কিছু সিমেন্ট দেন। ও পুরাতন মুয়াজ্জিন সাহেবের স্ত্রী আছে যিনি ইন্তেকাল করেছেন। আচ্ছা 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 আচ্ছা। রাজ্জাক ভাইয়ের ছোট মেয়ে আর বড় মেয়ের জন্য নামে 2000 টাকা। মাশাআল্লাহ, একটু জোরে তাকবীর দেন না ভাই, নারে তাকবীর। মাশাআল্লাহ, এখানকার মায়েরা প্রচুর দিচ্ছেন, প্রচুর। ও ভাই 5 বস্তা সিমেন্ট দেবেন, মাদ্রাসাটা প্লাস্টার করতে হবে অন্তত 1 বস্তা। মাশাআল্লাহ, আচ্ছা 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 মাশাআল্লাহ। ভাই ভাই দিচ্ছেন, ভাইয়ের নাম কি? আরিফ বিল্লাহ। আরিফ বিল্লাহ ভাই 1 বস্তা। 2 বস্তা দেবেন? 1 বস্তার দাম তো 350 টাকা। একটু সিমেন্ট দেন ভাই অন্তত। কত বস্তা? 3 বস্তা। ওই ভাইটার নাম কি? ওই 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 হাত তুলেছেন, এটা আরেকবার হাত তোলো। নাম কি? তসির আলী ভাই দিয়েছেন 500 টাকা। 3 বস্তা সিমেন্ট কে দিচ্ছেন একটু নামটা? মেয়েটার নাম মকলু, 101 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 2 টাকা, মাশাআল্লাহ। সাহেব গাজী, সাহেব গাজী 3 বস্তা সিমেন্ট। কারণ দে বাড়ি আমাদের ওই কারণ ওপারে। আচ্ছা 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 মাশাআল্লাহ। এখানে কি জামার বাড়ি? ওই রকম জামার তো দরকার। শ্বশুর বাড়ি তো এখানে কারণ দিয়ে বাড়ি, আপনাদের গ্রামের জামাই বাবু উনি দিচ্ছেন 3 বস্তা সিমেন্ট। কলপত্তি যেই জায়গায় আর কারণ দিয়ার বালি উঠতেছে, এখানকার বালিগুলো সব চুপ করিস কেন ভাই? বলেন 4 বস্তা সিমেন্ট হলো, মিনিমাম 20টা বস্তা সিমেন্ট লাগবে। বলেন বলেন। তামিমের নামে 1000 টাকা তামিমের নানিমা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জালা, ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জালা। কোন বাগানের ফুল গো তুমি, কোথায় তোমার ঠিকানা? মা আমিনের লাল গো তুমি, রোজা তোমার মদিনা, রোজা তোমার মদিনা। কমলিওয়ালা পারি না গো সইতে আমি জালা, ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জালা। মাসের পরে মাস চলে যায়, দিনের পরে দিন, পাই না দেখা তোমায় আমি, কাঁদি প্রতিদিন, কাঁদি প্রতিদিন। কমলিওয়ালা পারি না গো সইতে আমি জালা, ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জালা। নারে তাকবীর। একজন গোপনে দিয়েছেন 100 টাকা। জি কুলসুম বিবি মুয়াজ্জিন সাহেবের কলিজার টুকরি মেয়ে 500 টাকা দিচ্ছেন আব্বার নামে। যতই ডাকি আব্বা বলে দেয় না যে সাড়া, আব্বার ঘিরে রেখেছে দেখি বাঁশেরই বেড়া। বুকের ওপর, বুকের ওপর এত মাটি, আব্বা সইবে কেমনে?
কেঁদে কেঁদে পাগল পারা আমরা কজনে। তাকবীর দেন, নারে তাকবীর। আলিয়া বিবি এক বস্তা মাটি, মাশাআল্লাহ। ভাই এখানে অনেক দর্জি ভাইরা রয়েছেন, আমি দর্জি ভাইদের কাছে 2টো করে বস্তা সিমেন্ট চাইছি মাদ্রাসার জন্য। 2টো বস্তা কেউ আছেন যে আমি 2 বস্তা, আমি 2 বস্তা, আমি 2 বস্তা দেব? কই যুবক ভাইরা, 2টো করে বস্তা সিমেন্ট দেন, তাড়াতাড়ি বলেন। অনেক দর্জি ভাইরা বাইরে ভিতরে রয়েছেন, জলকার আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, ফিশারি করেন, কম বেশি আল্লাহ আপনাদেরকে ওয়াকাত দিয়েছেন। আমি 2 বস্তা করে মাটি চাইছি, কেউ আছেন? ইনশাল্লাহ হয়ে যাবে। মসজিদের ঋণ মিটিয়ে দিলেন, বলেন। একজন গোপনে 5 বস্তা, একজন গোপনে 2 বস্তা, তাই তো? মাশাআল্লাহ, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এই তো 5 আর 2 7 আর আগে ছিল। এক গোপনে দিয়েছে 5 বস্তা, একজন 3 বস্তা লিখেননি। ওই কারণ দেয়া জামাই বাবু লিখেননি, ওই তো 3 বস্তা। তাহলে 3 আর 2 এখানে 3 আর 3 6 আর 6 আর 5, তাহলে ভুল করলে হবে? আমরা মালঞ্চের লোক, মৌরি বললি হবে। 11 বস্তা সিমেন্ট হলো। বলেন বলেন বলেন। আচ্ছা আচ্ছা, হোসেন ভাইয়ের নামে আমাদের ইয়াকুব ভাই দিচ্ছে নাকি? আচ্ছা, 2 বস্তা সিমেন্ট দিচ্ছে, 13 বস্তা হয়ে গেল। আমি 20 বস্তা সিমেন্ট চেয়েছি, 20 বস্তা। বলেন, 13 বস্তা সিমেন্ট হলো, ওটা 15 করে দেন।